শিল্পতিদের নিয়ে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষুদ্র ও ছোট মাঝারি শিল্পীদের সমস্যা জানতে এবং সেগুলি সমাধান করার লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে দুর্গাপুরের সিজনি প্রেক্ষাগৃহে শুক্রবার দুপুর 1:30টার সময় অনুষ্ঠিত হল সিনার্জি সম্মেলন। উপস্থিত ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী শান্নারানী টুডু সহ 4 জেলার জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি ও প্রশাসনিক কর্মকর্তারা। পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল, দুর্গাপুরে একাধিক শিল্পতালুক গড়ে তোলা হচ্ছে। পানাগড়, অন্ডাল, আসানসোলে 350 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। পূর্ব বর্ধমানে, পুরুলিয়া ও বাঁকুড়ায় শালপাতার ক্লাস্টার, হস্তশিল্প সহ ক্ষুদ্র ও মাঝারি ছোট বড় কারখানা গড়ে উঠতে চলেছে। পুরুলিয়ায় 9 কোটি টাকা, বাঁকুড়ায় 4-5 কোটি, পূর্ব বর্ধমানে 5 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এদিন বেশ কয়েকজন উদ্যোক্তার হাতে ঋণ প্রদান করা হয়। সিনার্জি নভেম্বর মাসে সারা বাংলার প্রায় প্রতিটি জেলাতেই আমরা পৌঁছাবো। চলবে, তার মধ্যে আমরা প্রতিটি জেলায় যাব। এখানে আপনারা দেখলেন যে আমরা আশা করছি যে 1.5-2 বছরের মধ্যে 5,600 কোটি টাকার মতো 4টে জেলা থেকে আমাদের ক্ষুদ্র শিল্প আসবে এবং অনেক মানুষ এখানে ইনভলভ হবে। আমাদের লক্ষ্য একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছে, বাংলাকে স্বয়ংসম্পূর্ণ করা, আত্মনির্ভরশীল হওয়া এবং গ্রামীণ এবং বাংলার অর্থনীতি যাতে মজবুত, সেই লক্ষ্যে আমরা তার যে দিশা, সেই দিশাটাকে নিয়ে জেলায় জেলায় যাচ্ছি। যারা ছেলেমেয়েরা যাতে এগিয়ে আসতে অনেকে ভয় পায় যে শিল্প করব কী হবে, তাদের সেগুলো আমরা বোঝাচ্ছি যে আপনারা আসুন, নিজের পায়ে দাঁড়ান, মাথা উঁচু করে অর্থনৈতিক বা অর্থ রোজগার করুন। টার্গেট কত আছে নতুন স্বনির্ভর? এখানে টার্গেট ওইভাবে ফিক্স থাকে। আমাদের যেরকম ডিমান্ড আছে, আমাদের যেরকম ডিমান্ডের রেসপন্স ভালো। এবার বাংলা তো এগোচ্ছে, ক্ষুদ্র শিল্পে তো আজকে আমরা একটা বিশিষ্ট জায়গায় পৌঁছাতে পেরেছি এবং মেয়েদের তো আমরা 1 নম্বরে পৌঁছে গিয়েছি। তো এই যে লক্ষ্য, যে দেশে এগুলো আগে ছিল না, এগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে এটাকে স্কিম লাইনে ফেলেছে, এবার সিনার্জিটা ওনার নির্দেশেই 13-14 সাল থেকে এটা হচ্ছে এবং এর ফলে মানুষ বুঝতে পারছে যে ক্ষুদ্র শিল্প, আগে মানুষ বুঝতে পারতো না ক্ষুদ্র শিল্প কী। এবং জেলা সদরগুলোতে আমাদের যে অফিস GMDSE, তাদের কাছে মানুষ যাচ্ছে জিজ্ঞাসা করতে, খোঁজ খবর করতে, কোন শিল্প করলে কোন জেলায় কিভাবে নিজের রোজগারটা করতে পারবে, এগুলো তাকে ছিল না। গতবারের চেয়ে এবারে সারা ভালো, প্রতি বছর মানে এই গত বছরের চেয়ে এই বছর সারা ভালো, তিনি আগামী বছর যখন আসবে আরও ভালো সারা হবে। কারণ মানুষ আমরা তো যেটা পাচ্ছি, করতে পারছি যে ব্লকগুলোতে পৌঁছাতে পারছি, আমাদের আইডিওরা তারা ব্লকগুলোতে পৌঁছে যাচ্ছে এবং মানুষকে বোঝাচ্ছে। এবার ব্লক অফিসেও মানুষ এসে কোয়ারি করছে, এই কোয়ারি যত বাড়বে ততই আমরা তো সেটাই চাইছি, কোয়ারি বাড়ুক। এই কোয়ারি যত বাড়বে তত আমাদের লাভ বা ছেলে মেয়েদের লাভ। সমস্যা কি কি রয়ে গেল এখনো? সমস্যা কি কি দেখুন, এই মুহূর্তে সেরকম বড় সমস্যা কি আমাদের ক্ষেত্রে বড় সমস্যা। মহিলা শিল্প উদ্যোগীদের ক্ষেত্রে কি আলাদা করে দেখছেন? নিশ্চয়ই, এবং তারা তো এগিয়ে আসছে এবং এই মুহূর্তে এর আমাদের রিপোর্ট না, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট, এই মুহূর্তে মহিলারা ভারতবর্ষের অন্য রাজ্যের চেয়ে আমাদের রাজ্যে 1 নম্বরে আছে। পিছিয়ে পড়া জেলার মধ্যে পুরুলিয়াকে কি বিশেষ করে কিছু নজর দেওয়া হচ্ছে? পুরুলিয়া তো আমাদের জঙ্গল সুন্দরী, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেখানে তো মানুষ আসছে, সারা পাচ্ছে, বড় শিল্প হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই, ছোট শিল্প। এবার বড় শিল্প দপ্তর আছে, তারা যাচ্ছে, তারাও তো যাচ্ছে। আপনারা দেখলেন যে পুরুলিয়ার 5 বছর আগের পুরুলিয়া আর আজকের পুরুলিয়া কি পাল্টিছে না পাল্টে? আর কিছু বলবো, আমরা বাংলার প্রতিটি জেলার সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের যারা আধিকারিক আছেন, এছাড়াও আধিকারিক যারা এসছেন সঙ্গে, সবাই আমরা একসঙ্গে যাই একটাই কারণ, যে বাংলার যে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র বা মাঝারি শিল্প যাতে উন্নতি হয় এবং গ্রামীণ বাংলার অর্থনীতি যাতে মজবুত হয় এবং তার সঙ্গে সঙ্গে যেন ছেলেমেয়েরা কর্মসংস্থান, নিজের পায়ে দাঁড়িয়ে, মাথা উঁচু করে দাঁড়িয়ে নিজের আয় বা নিজের রোজগার তারা করতে পারে। তাই এইভাবে আমরা
এখানে এসছি আমরা দুর্গাপুরে আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি 4টে জেলা। কারণ আমাদের বছর জানেন তো 18 ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী BGBS এর ঘোষণা করেছেন কলকাতায়, তাই জন্য আমাদের টাইমটা শর্ট। তার আগে আমাদের সমস্ত জেলা কভার করতে হবে, তাই আগে পরে আমরা এখানে এবছর বাধ্য হয়েছি তার সঙ্গে পুরুলিয়া বাঁকুড়াকেও সংযুক্ত করে, যাতে একসঙ্গে আমরা অল্প টাইমের মধ্যে আমরা সেটাকে করতে পারি। তাই এবং আমাদের যে হেল্প ডেস্ক বাইরে আছে সমস্ত দপ্তরের যারা সিনিয়র অফিসার থাকলে সেখানে বসে আপনারা সেখানে সমাধান পেয়ে যাবেন, এবং যাতে আপনাদের কোনো অসুবিধা না কাজ করবে সেই জন্য আমরা তাদেরও সেই ডিপার্টমেন্টগুলোকে আমাদের সঙ্গে যুক্ত করি, যে ডিপার্টমেন্টগুলোর সঙ্গে আমাদের ক্ষুদ্র অতি ক্ষুদ্র বা মাঝারি শিল্পের যোগাযোগ আছে বা সংযুক্তকরণ আছে।